হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো আমি সকাল সকাল, আর বলো না, ঠান্ডা লেগেছে গো, হাঁচি পড়লো। ভয়েস দিতে শুরু করলাম আর হাঁচি এসে গেল। তো চলো, যাই হোক, কি আর করা যাবে। এখানে দেখো আমি সকাল সকাল শাক নিয়ে চলে এসেছি। শাক মানে এটা হচ্ছে কলমির শাক। কলমির শাকটাকে ভালো করে বেছে ধুয়ে মানে কাটতে চলে এসেছি। তো আমার শাক কাটাটা দেখে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু শাক কাটাটা ঠিকঠাক হচ্ছে কি না। তো চলো, আমার এটা হচ্ছে দ্বিতীয় চ্যানেল এনটি ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি মাঝে মধ্যে একটা দুটো ভিডিও দিই। পেরে উঠি না গো, দুটো চ্যানেল নিয়ে পেরে উঠি না, সামলাতে পারি না। এই চ্যানেলটা যে কেন খুলেছিলাম, আর দেখো চোখের সামনে একটা চ্যানেল নষ্ট হতেও ভালো লাগে না, নষ্ট হতে দেখে। এই চ্যানেলটা না খুললেই ভালো হতো, জানো তো। তো এই চ্যানেলটা খোলাটা আমার খুব মানে একটা বড় ভুল হয়ে গেছে। আর এখন মনিটাইজেশন হয়ে গেছে, এখন ভিডিওই দিতে পারি না, দেই না ভিডিও। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি শাকটা কেটে নিই। আর এইদিকে কি হয়েছে দেখো, কি বৃষ্টি কি বৃষ্টি জানো না। আর বৃষ্টির সাথে জম্মের হাওয়া হাওয়া দিয়ে আমি কেবল ভাতটা বসিয়েছিলাম আর শাকটা রেডি করছিলাম, যে ভাতটা হয়ে গেলে শাকটা রান্না করব। তার মধ্যে বৃষ্টি ঝড় এসে আমার সব লণ্ডভণ্ড করে দিয়ে গেল। তোমাদের কথা না শুনলে না আমার কপালে এরকমটাই হয়। তোমাদের কথা না শুনে আমি জীবনে অনেক ভুল করেছি, মানে এই গত এক বছরে। তো দেখো সারা জায়গায় বালি 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 বালি, আমি কি করে শাকটা রান্না করব বলো। সেই আবার আমাকে পরিষ্কার করতে হলো, জানো। এগুলো তো করিনি, এগুলো পরে করেছি সন্ধেবেলা। মানে সব জলে ভিজা থাকলে তো আর বালি ঝাড়া যায় না, তাকের ওপরগুলো পরে সন্ধেবেলায় করেছি। আর এইখানটা মোটামুটি পরিষ্কার করে দিয়ে দেখো ওখানে রেখে দিয়েছি। বালি কিচকিচ করছে আমার, না বালি কিচকিচ করলে পাটা একদম ইয়ে হয়ে যায়। দেখো এখানে ভাতটা রেখে দিয়ে গেছি, আর ঘরে এই অবস্থা। আর এখানটা মোটামুটি পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন ক্যামেরাটা এখানে রাখবো। রাখলাম, রেখে এই যে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে এসেছে। আর এখানে দেখো আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব, তার কারণ সর্ষের তেল হচ্ছে ঢালা নেই, জানো তো। এখন আর আমার ভালো লাগছে না গো, সত্যি কথা বলতে আমার না খুব মানে কষ্ট হচ্ছে। এত খাটনি করে সকালে ঘর দোর ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বসাতে এসেছি। সকালে তো একবার ঘর ঝাড় দিয়ে মুছি, সব কাজ সেরে নিই, তারপরেও যদি এগুলো এইরকম হয় কার ভালো লাগে বলো। আর এখন না আগের মতো আর খাটতে পারি না, খুব কষ্ট হয়ে যায়। তো কথা বলতে বলতে তোমাদের আর বলাই হলো না। এখানে আমি উপকরণ নিয়েছি, চারটে বড়ি নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, আর একটু তোমার হচ্ছে জোয়ান ফোড়ন। আমার মাকে দেখতাম, আমার মা না এই কলমির শাকে জোয়ান ফোড়ন দিয়ে রান্না করতো, খুব টেস্ট হতো, খুব টেস্ট। আর আমি এখানে জোয়ান ফোড়ন না দিয়ে বাড়িতে থাকতে আমি আবার কী করতাম, তোমার ওই পাঁচ ফোড়ন দিয়ে কিংবা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই যেন বলে ওটা একটু আদা বাটা, আর একটু মানে পালং শাকটা অনেকভাবেই রান্না করা যায়। একটু আদা বাটা দিয়ে নামাবার আগে যদি একটু চালের গুঁড়ো কিংবা ময়দা দিয়ে দাও, সেই শাকের যে কী টেস্ট হয়, মানে এটা হচ্ছে নিরামিষ। আর যদি তুমি রসুন দিয়ে ভাজো তাহলে তো কথাই নেই, শাক অনেকভাবেই খাওয়া যায়। তবে আমার শ্বশুরবাড়িতে বা তোমাদের দাদুভাইকে দেখেছি, উনি হচ্ছে তোমার ওই শাক পিটালি যেটাকে বলে, ওইটা খুব ভালো খেতেন। আমার শ্বশুরবাড়ির রান্নার ধরন একরকম, আর বাপের বাড়ির রান্নার ধরন একরকম। কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ি বাঙাল, আর আমার বাপের বাড়ি হচ্ছে ঘটি। এই জন্য এই অবস্থা, বুঝলে। তো দুটো রান্নাই মোটামুটি আমি করি যখন যেটা মনে হয়। আর বলো না,
ভয়েস দিতে দিতে চলে গেছিলাম। ওই পাড়ায় সব আসে না সেই বিক্রি করতে, ওরা অ্যানাউন্স করছিল, ওই আওয়াজটা চলে আসলে তো এখানে মুশকিল হয়ে যাবে হয়তো বা। তো যাই হোক চলো, আমি প্রথমে তেলে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে ওই জোয়ানটা ফোড়ন দিয়ে, আগেই তো বড়িটা ভেজে সরিয়ে রাখলাম দেখতেই পেলে। আর আমি আর তুলে রাখি না, আমি আর ওই তোমার ওই প্লেটে তুলে রাখি না, বড়িটা এক সাইডে রেখে ওই ফোড়নটা দিয়ে দিই। তো এখানে ফোড়ন দিয়ে আলুগুলো আগে দিয়ে দিলাম, যেহেতু আমি আর তো তরকারি রান্না করব না, একটাই তরকারি, ওই জন্য আমি একটু আলু দিয়ে দিয়েছি। তবে কি বলো তো, আমি এটাকে ওই কলমি শাকের চচ্চড়ি না কি বলে ওইটাই করতে চেয়েছিলাম, দিয়ে ওই একটা করে ফেলেছি আর কি। তো খেতে কিন্তু বন্ধুরা খুব টেস্ট হয়েছিল, যেটা ভিডিওটা আমি লাস্টে তোমাদেরকে আর বলতে পারিনি। ওখানেও একটু গান বাজছিল, ওই জন্য কত সমস্যা হয় জানো এই ভিডিও করতে গেলে অনেক সমস্যা হয়। আশেপাশের গান শোনা যাবে না, দূর থেকে কোনো আওয়াজ হলে এখানে ক্যাপচার করে, যখন এরা মানে এটাকে যখন ইয়েতে বসায় তখন সব চেক করে, চেকিংয়ে যখন হয় না তখন চেক করলেই কপিরাইট দিয়ে দেয়, নয় কমেন্ট বক্স অফ করে দেয়, অনেক রকম সমস্যা। ভিডিও করা অত সহজ না গো বন্ধুরা, খুব সমস্যা। রাত জেগে জেগে অনেক সময় দেখা যাচ্ছে দিনের বেলা গানের আওয়াজ, এই আওয়াজ সেই আওয়াজ বলে রাত্রিবেলায় ভয়েস দিতে বাধ্য হই আমি, ওই জন্য রাত্রিরে ঘুম হয় না ঠিক মতো, দেখেছো কি বলবো। তো চলো শাকটা নাড়াচাড়া করে এখানে লবণ হলুদ সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে সেদ্ধ হলে ওই মানে তার আগে ঢাকা দেওয়ার আগে একটু খুন্তি ধোয়া জল দেব, যাতে আলুগুলো আর বড়িটা সেদ্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি শাকে কিন্তু জল না দিলেও হয়, তাই না বলো? শাকে অ্যাকচুয়ালি জল না দিলেও হয়, শাকের থেকে যে জল বেরোয় ওতেও রান্না হয়ে যায়। কিন্তু মা ঠাকুমাদের দেখেছি, যদিও আমি ঠাকুমাকে দেখিনি, মাকেই দেখেছি, তো একটু খুন্তি ধোয়া জল দিলে নাকি তরকারির স্বাদ বেড়ে যায় যে কোনো জিনিসের। তার জন্য একটু খুন্তি ধোয়া মতো জল দেব না এখানে, বেশিই দেব আলু বড়িটার জন্য। আর বড়ি খেতে আমি যে কী ভালোবাসি সেটা তোমাদের বলেই বোঝাতে পারবো না, বড়ি দিয়ে আমার সব কিছু ভালো লাগে। তো আলুটা দেওয়ার জন্য এখানে একটু মাখো মাখো ভাবটা হবে, আলুটা গালিয়ে দেবো পরে, তখন খুন্তি ধোয়া জলটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আমার এই শর্টকাট রান্না তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই, বুঝলে? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়ে আমার পাশে আছো তার জন্য আমি সত্যি ধন্য। তোমাদের আমি কি ধন্যবাদ দিয়ে ছোট করব না, সত্যি তার চেয়েও বেশি কিছু যদি বলা যেতে পারে আমি সেটাই তোমাদের বলবো। তোমরা পাশে আছো বলে আমি সত্যি বেঁচে থাকার জন্য মানে এনার্জিটা পাই। আমি যখন তোমাদের কমেন্টগুলো পড়ি তখন আমার আনন্দে বুকটা ভরে ওঠে। সত্যি বলছি, একটা মানুষকে যে সবাই ভালোবাসবে তার তো কোনো মানে নেই, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, এটাই বাস্তব দুনিয়াতে। তা আমি হচ্ছে তোমাদের কাছে যে একটা পরিচিতি তৈরি করতে পেরেছি অবশ্যই আমার মেয়ের জন্য। আর তোমরা যে আমাকে এত ভালোবেসে পাশে আছো এইটা আমার খুব ভালো লাগে। তো দেখো শাকটা নাড়তে নাড়তে না একটা চুল পেলাম জানো, কি অবস্থা বলো, যেটা আমি বেশি ঘেন্না পাই সেটাই আমার কপালে, কী আর করা যাবে। তো এই শাকটা যখন কুচিয়ে রেখেছিলাম তখন ওই ঝড়টা এসেছিলো, তো আসার ফলে মানে হয়তো উড়ে এসে বসে পড়েছে, না হয় কাটার সময়তেই ছিল, যাই হোক কখন একটা ছিল। আমি শাকটাকে কুচিয়ে নিয়ে আবার ধুয়েছি জানো, এমন ঝড় আসলো রান্না করব কি, মানে কি বলবো, আমার মানে মাথাটা গরম হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো সব ফেলে ফেলে দিয়ে জলমুড়ি খেয়ে শুয়ে পড়ি, ভালো লাগে না। একটা প্লাস্টিক এনে দেবো ভাবি, দেওয়াই হচ্ছে না। প্লাস্টিকটা যতদিন না টাঙাবো ততদিন আর শান্তি নেই। এখনও তো মনে হয় বৃষ্টি বাকি, এবার তো ঠাকুর নৌকোয় আসবে, গতকাল রাত্রে দেখলাম
এবার ঠাকুর নৌকোয় আসবে আর হাতিতে যাবে। আসার ফলটা খুব খারাপ, ঝড় বৃষ্টি তুফান কত কিছু হবে বলছে জ্যোতিষরা। তো চলো, এই যে কথা মতো খুন্তি ধোয়া জলটা দিয়েই দিলাম, এবার ঢাকা দিয়ে দেব। তোমরা আমার পাশে থেকো এইভাবেই, চলো দেখতে থাকো কেমন। আর যদি একটু আওয়াজ আশেপাশের থেকে আওয়াজ আসে তো সেটাকেও একটু মানিয়ে বুঝিয়ে নিও। কাকিমার মুখের দিকে তাকিয়ে আর কি করা যাবে বলো, এখানে তো পাখির ডাক তোমাদের শোনাতে পারি না। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো কেমন। আমি এবার মিউজিক দিয়ে দিই। আর শাকটা খেতে খুব ভালোই হয়েছিল, বুঝলে, শাকটা খেতে সত্যিই ভালোই হয়েছিল। আর আমি শাক জিনিসটাকে ভীষণ ভালো খাই, সবচেয়ে বড় কথা আমি শাক জিনিসটাকে ভালো খাই ভীষণ। আর এইটা নামাবার সময় একটু দিয়ে দেবো, তোমার ওই চিনি দিয়ে দেবো। দেখো আমি কীরকম ঘেমে গেছি। বিশাল গরম পড়েছে ও বন্ধুরা, এত ঝড় বৃষ্টি হচ্ছে তবুও দেখো কি গরমটাই না পড়েছে, ওরে বাপরে বাপ। তো দেখো, আর মিউজিক দেওয়া হলো না, তোমাদের সঙ্গে কথাই বলেই যাচ্ছি। তোমাদের সঙ্গে গল্প করতে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে। তো এখানে শাক আর বড়ি, এই আলু আর বড়িটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মানে সেদ্ধ হয়েই গেছে প্রায়। আর এখানে আর একটা জিনিস দিতে পারতাম আমি, কিন্তু সেটা হচ্ছে একটু আদা ঘষে আর একটু ওই চালের গুঁড়ো বা আটা দিয়ে দিলে না শাকটা খেতে দারুণ লাগে, দারুণ। একটু আদা ঘষে বা আদা বাটা আর হচ্ছে তোমার ওই চালের গুঁড়ো, আটার থেকে চালের গুঁড়ো দিলে বেশি টেস্ট হয়। তো চালের গুঁড়ো তো আমার ঘরে এখন আর নেই বলো, সেই জন্য আর চালের গুঁড়ো দিতে পারলাম না। আলুগুলোকেই গালিয়ে মাখো মাখো ভাবটা এনে নিলাম, এই হলো ব্যাপার। তো ক্যামেরাটা দূরে ছিল, আমি আবার হাতে নিয়ে এসেছি ক্যামেরাটাকে, কোথাও কিছু রাখার উপায় নাই, চারিদিকে বালি বালি আর বালি। উফ, আমার যে কি সমস্যায় পড়েছিলাম সেদিন আমি তোমাদের কি বলবো জানো না। তাই তো চলো, এই যে আমি একটু চিনি দিয়ে দিলাম, আর একটু লবণ কম হয়েছিল, লবণটাও দিয়ে দিলাম। ঠিক আছে, চিনি না দিলে যে কোনো শাকে চিনি না দিলে একটু স্বাদটা ফেরে না। মাকে দেখতাম যে কোনো রান্না একটু চিনি দিয়ে দেয় আমার মা। ঘটিরা মনে এটা বেশি করে, আর যারা বাঙাল হয় তারা আবার লঙ্কা দেয়, ঠুসে ঠুসে লঙ্কা দেয়। লঙ্কা দিলেও কিন্তু টেস্ট বাড়ে, আমি অবশ্যই লঙ্কার নিন্দা করছি না। তো দেখো আমার শাকের এটা হচ্ছে ফাইনাল লুক। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে দেওয়া যাবে না, তার জন্য বড়ি দিয়ে আলু দিয়ে করলাম। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, আমি তো আর কিছু রান্না করব না, ভাতে আলু উচ্ছে সেদ্ধ দিয়েছি আর এটা দিয়েই খাবো। তার জন্য একটু মানে মাখা মাখা করে, যদিও শুকিয়েই গেছে দেখছি, এখন কড়াই থেকে নামালাম তো দেখছি শুকিয়েই গেছে। তো যাকে কী হয়েছে, আলু উচ্ছে সেদ্ধ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর এইটা তো খাবো, শাকটা অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছে, আশা করি ভালোই হবে। তো খাওয়ার পরে তোমাদের আমি রেজাল্টটা জানাবো। এখন আমার ফোনটায় চার্জ নেই একদম, বুঝলে বন্ধুরা। তো এই দেখো লবণ নিয়ে চলে এসেছি, উচ্ছে আলু সেদ্ধ ঘি দিয়ে মাখবো। তো আমি খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদেরকে রেজাল্টটা দিচ্ছি। একটু ফোনটা চার্জে বসাই কেমন। চলো, ওরে বাবা রে, চলো। তো মিনিট 10 ফোনটাকে চার্জ দেওয়ার পরে ততক্ষণ আমি খাবারটাকে রেডি করে নিলাম। দেখো উচ্ছে আলু সানা আর এই যে শাক ভাত রেডি করে নিয়েছি, এখন আমি খেতে বসবো। তো ক্যামেরাটাকে অন করে রাখতেই পারতাম, কিন্তু আর রাখলাম না। তোমাদের সঙ্গে তাড়াতাড়ি ভিডিওটাকে শেষ করে দিলাম, কারণ পাশের বাড়িতে টিভি চলছে, সেই আওয়াজটা আসছিলো, তারপরে দূরে গান বাজছিলো, সেই আওয়াজটা আসছিলো। ওই জন্য দেখো আমার মুডটা ভীষণ খারাপ। তা যাই হোক, আমি তোমাদের রেজাল্টটা দিয়েই দিই। শাকটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যে আমি বলছি সবই আমার কপাল, আমি যেখানে ক্যামেরাটা সেট করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাবো, সেটা আর আমার ভাগ্যে নেই। তো চলো টাটা বাই। আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক